কিতাবের মধ্যে আছে আমার রাসূলের সাথে মেরাজের সময় 90,000 কথা বলেছেন। এই কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা সব ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছে, আল্লাহ যেই রাসূলের উসিলাই, যেই হাবিবের উসিলাই আপনি আমাদেরকে বানাইছেন, ওই রাসূলকে আমরা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতাদের দরখাস্ত মঞ্জুর করেছেন, আল্লাহ বলেছেন তোমাদের এই ফেরেশতাদের দরখাস্ত মঞ্জুর করেছি, তোমরা যদি আমার হাবিবকে দেখতে চাও তাহলে এই বরই গাছের পাতার মধ্যে ঝুলে থাকো, একদিন আমার হাবিব এই বরই গাছের তল দিয়ে আমার কাছে আসবে। ওগো আল্লাহর হাবিব, ওই সমস্ত ফেরেশতারা আপনাকে দেখার জন্য বরই গাছের পাতার মধ্যে বাদুরের মতো ঝুলে আছে, হাজার হাজার লক্ষ বৎসর পর্যন্ত আপনাকে দেখার জন্য এই অপেক্ষায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বরই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে বাদুরের মতো ঝুলে রয়েছে, ফাউড উফে দিয়ে মুখটা নিচ্ছে, প্রত্যেকটা পাতার মধ্যে একটা করে বাদুরের মতো সোনালি রঙের। আল্লাহু আকবার কর। অসুবিধা হইতেছে? দেখেন আমরা কোন নবীর উম্মত, কত বড় মর্যাদাশীল নবীর উম্মত আমরা। আল্লাহ রাসূল জিবরাইল সালামকে বললেন, ওই জিবরাইল, বরই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে সোনালি রঙের পাখি দেখা যায়, এই পাখিটা কি? হযরত জিবরাইল সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক যখন ফেরেশতা বানাইছেন তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা, আমি তোমাদেরকে বানাইছি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় তোমাদেরকে বানাইছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না থাকতো তাহলে আমি ও ফেরেশতা তোমাদেরকে আমি বানাইতাম না। এই কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা সব ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছে, আল্লাহ যেই রাসূলের উসিলাই, যেই হাবিবের উসিলাই আপনি আমাদেরকে বানাইছেন, ওই রাসূলকে আমরা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতাদের দরখাস্ত মঞ্জুর করেছেন, আল্লাহ বলেছেন তোমাদের এই ফেরেশতাদের দরখাস্ত মঞ্জুর করেছি, তোমরা যদি আমার হাবিবকে দেখতে চাও তাহলে এই বরই গাছের পাতার মধ্যে ঝুলে থাকো, একদিন আমার হাবিব এই বরই গাছের তল দিয়ে আমার কাছে আসবে। ওগো আল্লাহর হাবিব, ওই সমস্ত ফেরেশতারা আপনাকে দেখার জন্য বরই গাছের পাতার মধ্যে বাদুরের মতো ঝুলে আছে, হাজার হাজার লক্ষ বৎসর পর্যন্ত আপনাকে দেখার জন্য এই অপেক্ষায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন আমাদের রাসূলকে দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বছর। আপনার আমরা তো রাসূলের উম্মত, আমরার মনে চায় না রাসূলকে দেখতে? তাহলে হজ করবেন, উমরা করবেন। আল্লাহ রাসূল বলেন, দেখবা না কিন্তু কবরে আমি জীবিত, আনা হাইয়ুন ফিল কবর, আমি কবরে জীবিত। কোন উম্মত যদি আমার কবরের সামনে আইসা সালাম দে, আমি নবী সেই উম্মতের সালামটা নিজের কানে আমি শুনতে পাই। হাদি সাবরা গেলে সালাম দেয়নি? যারা উমরা করতে যায় ওরা সালাম দেয়নি? তো আপনাদের আমাদের মনে চায় না আমাদের কণ্ঠটা, আমাদের সালামটা নবীজি শুনো? আলহামদুলিল্লাহ, আপনাদের ইমাম সাহেব আমার অত্যন্ত আপন মানুষ, মহব্বতের মানুষ, হযরতুল্লাহ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই বৎসরে কয়েকবার আমি উমরাতে যাই, কয়েকবার যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মরণ পর্যন্ত বারবার যাওয়ার তৌফিক দান করুন। আগামী রমজানের 2-3 তারিখ যাওয়ার ইচ্ছা করেছি। আপনাদের ইমাম সাহেব হুজুরও আমার সাথে যাবে, দেখেন পাসপোর্ট দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ খান, আমার সাথে যাবে ইনশাল্লাহ রমজানে। নবীর পাগল হতে হবে, রাসূলের পাগল হতে হবে, সুন্নতের পাগল হতে হবে। হালি জিলাফি খাওয়া উম্মত আর আশিক রাসূল হইলে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, সিদরাতুল মুনতাহায় নবীজি গেছেন, যাওয়ার পরে আমার আল্লাহ আমাদের রাসূলকে ডাক দিচ্ছে, কইতাম নেই ভাইয়ের আমার, সিদরাতুল মুনতাহা
আল্লাহর নবী পৌঁছার পর আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব গো, আপনার কত বড় মর্যাদা, আপনার কত বড় সম্মান, আমি বোঝানোর জন্য আপনাকে বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমাম বানাইলাম, আপনি সকল নবীদের ইমাম। ওগো আমার হাবিব, আপনি দেখেছেন যখন আপনি উপরের দিকে আপনি ভ্রমণ করেছেন, প্রথম আসমানের মধ্যে যখন এসেছেন, আদমকে আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই আদম আপনাকে সালাম দিয়েছে। দ্বিতীয় আসমানে জাকারিয়া ইয়াহিয়া আপনাকে সালাম দিয়েছে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছে। ওগো আমার হাবিব, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছে। ষষ্ঠম আসমানে মূসা আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছে। সপ্তম আসমানে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি। সবাইকে নিচে রেখে দিয়া আপনি সকলের উপরে এসেছেন। হাবিব গো, এবার বোঝেন, সকলের উপরে হলেন আপনি, আপনার মর্যাদা সকল নবীদের চাইতে বেশি। সব নবীরা নিচে, আপনি হইলেন সবার উপরে, তো মর্যাদা কার বেশি? আপনার বেশি। ঠিক কিনা? বাইরা আমার, ওই সিদরাতুল মুনতাহার কাছে যখন আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম পৌঁছাইলেন, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরিল, আমার হাবিবকে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে এসেছো। দেখো না, সিদরাতুল মুনতাহার কাছে হইল বেহেশতটা, সিদরাতুল মুনতাহার আরেক দিকে হইল জাহান্নামটা। আমার হাবিবকে জান্নাতটা দেখায় নিয়ে আসো। ভাইরা আমার, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে মেরাজের রাত্রে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। জান্নাতের সব কিছু নিয়ামত আমার আল্লাহ, আমার রাসূল ঘুরে ঘুরে সবগুলো দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামেও নিছেন জাহান্নাম দেখানোর জন্য, কিন্তু জাহান্নাম তো হইল শুধু আগুন আর আগুন, আগুনের মধ্যে রাসূল যাবেন কিভাবে, এই জন্য একটা গ্লাস দিছেন, দূরবীন দিছেন আল্লাহ রাসূলকে। সেই দূরবীনের মাধ্যমে আল্লাহ রাসূল জাহান্নামের আযাব গজব পরিদর্শন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখার পরে আমার আল্লাহ রাসূলকে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে যাওয়ার জন্য একটা মতির কুরসি পাঠাইলেন। কি পাঠাইলেন? মতির কুরসি। এই যে দেন, আমি সোফার সেটে বসে রয়েছি নি, এমন একটা কুরসি সোফার সেট পাঠাইছেন, এটা মতি দিয়া বানানো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক নির্দেশ দিলেন, হাবিব গো, এই কুরসির মধ্যে আপনি বসেন। আল্লাহর নবী এই মতির কুরসির মধ্যে বসলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। নবীজি যখন এই কুরসির মধ্যে বসলেন, এই কুরসিটা অটোমেটিক উপরের দিকে উঠতে শুরু করলো। উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে। জিবরাইল উনি থেমে গেছেন, সিদরাতুল মুনতাহার কাছে থেমে গেছে। আল্লাহ রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালামকে হাতে ধরলেন। এই জিবরাইল, কি ব্যাপার? অচেনা পথে তুমি ভ্রমণ করেছো, তুমি আমার বন্ধু হয়ে তুমি আসছো। এখন আমি একা একা উপরে যাই, তুমি বৈশা রইলা কি? চলো আমার সাথে, আমি তো চিনি না রাস্তাঘাট, চলো তুমি। হযরত জিবরাইল বলেন, হুজুর, এই দেখেন বর্ডার সিদরাতুল মুনতাহা, এই গাছের নিচু পর্যন্ত আমি থাকতে পারবো। যদি গাছের উপরে এক চুল পরিমাণ যায়, আল্লাহর নূরের তাজাল্লির দ্বারাতে আমি জিবরাইলের 600 ডানা, এই সব ডানা পুরাটা শরীর জয়লা সারখার হয়ে যাবে। আমার যাওয়ার শক্তি নাই, যান আপনি, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারেন না সিদরাতুল মুনতাহার কাছে। হযরতে জিবরাইল থেমে গেলেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ উপরে উঠাইলেন। 70,000 নূরের পর্দা ছিদ্র করে আমার আল্লাহ আমার রাসূলকে নিজের সামনে, আল্লাহর সামনে নিয়ে আমার আল্লাহ উপস্থিত করাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, সব নবীকে নিচে ফেলাই এসেছেন, ফেরেশতাদের সর্দার জিবরাইলকেও নিচে ফেলাই আসছেন। ওগো আমার হাবিব, জিবরাইল নিচে, আপনি উপরে গো। এটার অর্থ হলো জিবরাইলের চাইতে আপনার মর্যাদা আমার কাছে বেশি, এই জন্যই তো জিবরাইল নিচে, আপনি ওপরে। ভাইয়েরা আমার, ওই মতির কুরসি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে আমাদের রাসূলকে নামাইয়া দিলেন। আল্লাহর রাসূল বলেন, আমি কুরসি থেকে নেমে আমি আল্লাহর কাছে গিয়ে বসলাম। কতটুকু দূরে তো দূরে আমি বসলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এক হাত অথবা দুই হাত ধরে আমি বসলাম। তখন আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, ওদনু মিন্নি ইয়া হাবিবি, ওদনু মিন্নি ইয়া হাবিবি। হাবিব গো, আরেকটু কাছে আসেন, আরেকটু কাছে আসেন। আমি কাছে যাই, আমার আল্লাহ বলেন আরেকটু কাছে আসেন। আমি আরেকটু কাছে যাই, আমার আল্লাহ বলেন আরেকটু কাছে আসেন। এইভাবে যখন আমার আল্লাহ কাছে যাওয়ার জন্য বলেন, আমি কাছে যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের শরীরের সাথে আমার শরীরের স্পর্শ হয়ে যা, আমি সারা পৃথিবীর সব কিছু নিজ চোখে দেখতে শুরু করলাম। এখানে বসাইয়া আল্লাহ পাক কথা বলছেন আমাদের রাসূলের সাথে, সামনাসামনি একদম কাছাকাছি। আল্লাহর শরীরের সাথে রাসূলের শরীর স্পর্শ করছে, কথা বলছেন। কত কথা বলছেন কিতাবের মধ্যে আছে, আমার রাসূলের সাথে মেয়ারাজের সময় 90,000 কথা বলেছেন। কত হাজার? 90,000। সুবহানাল্লাহ কন্যা। এখন চলে আসবেন, চলে আসবেন, যেই মাত্র চলে আসবেন উম্মতের কথা মনে পড়ে গেছে রাসূলের। আল্লাহ, চলেতে যাব, উম্মতের জন্য কি নিয়ে যাব? সুবহানাল্লাহ। বিদেশ গেলে যখন হজ উমরা করে আসে, হুজুর বাড়িতে যাব, নাতি নাত করাছে, কিছু না নিলে কেমন হয়? জামাই আছে, বিয়াই আছে, তাদের জন্য কিছু নিতে হয়। তো আমাদের রাসূল আল্লাহর কাছে যাইয়া 90,000 কথা বলেছেন। যখন দুনিয়াতে চলে আসবেন উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ গো, আমি তো উম্মতের কাছে চলে যাব, উম্মতের জন্য কি নিয়ে যাব? আল্লাহ বলেন, উম্মতের এত বড় দরদ মহব্বত, এখানে এসেও আমার সামনে বসেও উম্মতের কথা বলেন নাই। এত বড় উম্মতের দরদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। জান, উম্মতের যখন এত ব্যথা, আমি 3টা জিনিস দিলাম। কয়টা জিনিস? আপনার উম্মতের জন্য আমি 3টা জিনিস দিলাম। কয়তাম নেই? 1 নম্বর হইল, আপনার উম্মত যদি শিরিক গুনাহ কইরা দুনিয়াতে না আসে, ইমানরা কোনো রকম বাঁচায় নিয়ে আসে, তাহলে এই উম্মতকে আমি মাফ করে বেহেশত দিয়ে দিব। জান, এই স্বীকৃতিটা আমি দিয়ে দিলাম আপনাকে। মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আপনার উম্মত যদি শিরিক গুনাহ না করে, তাহলে আমি আল্লাহ রহমতের উসিলে সব গুনাহ মাফ কইরা আমি বেহেশতে দিয়ে দিব একদিন। দেখছেন এত বড় একটা স্বীকৃতি উম্মতের জন্য নিয়ে আসছেন, এটা খুশির বিষয় নেই? কিন্তু শয়তান ধোঁকা দিয়া এখন শিরিক গুনাহ করাইতেছে আমাদেরকে। বন্ড ফিরে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে। আচ্ছা বলেন, এগুলো জায়েজ? ইমান থাকবে না চলে যাবে? আল্লাহ আলিমুল গায়েব জানে, নবীও আলিমুল গায়েব জানে। নাউজুবিল্লাহ। নবীও যদি আলিমুল গায়েব জানে, এই কথা কই ইমান থাকবে রে ভাই? আল্লাহ হাজের নাজের, নবীও হাজের নাজের। আসেনি একদল আমাদের দেশে, আসেনি? এই দেন, এগুলো শিরিক গুনাহ। একটা হলো শিরিক ফি জাত, আর একটা হলো শিরিক ফি সিফাত। একটা আল্লাহ জাতের সাথে শিরিক করা, যেমন হিন্দুরা মূর্তি বানাইয়া আল্লাহর জাতের মতো শিরিক করে। আর একদল নামদারি মুসলমান আছে, এমন মূর্তি নিয়ে ইবাদত করে না, আল্লাহর গুণে গুণান্বিত নবীকে বানা, অন্যান্য মাখলুককে বানা। জোরে কর নাউজুবিল্লাহ।
এক নম্বর। 2 নম্বর, জান সূরা বাকারার শেষের 2টি আয়াত দিলাম, এটা কোনো নবীকে দেই নাই, কোনো নবীর উম্মতকে দেই নাই। কোরআন শরীফের সূরা বাকারার শেষে যে 2 আয়াত আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখিরিল আয়াত, শেষ পর্যন্ত 2টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন মেরাজের রাত্রে গিয়েছিলেন উম্মতকে এই 2টি আয়াত দিয়েছেন। সেই উম্মতের 2টি আয়াত হলো শুধু উম্মতের দোয়া আর দোয়া। আল্লাহর নবী বলেন সূরা বাকারার শেষের 2টি আয়াত আমার উম্মত যখনই পড়বে আমার আল্লাহ সাথে সাথে এই দোয়াগুলো কবুল করে ফেলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো উম্মত বিছনাতে ঘুমানোর সময় এই সূরা বাকারার 2টা আয়াত বিছনাতে বৈশা পড়ে, আল্লাহ পাক তাকে সব ধরনের খারাপি শুরুর থেকে হেফাজত করবেন। আরেক রায়াতের মধ্যে আছে ঘুমানোর সময় বিছনায় যদি সূরা বাকারার শেষের 2 আয়াত পড়ে সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ দান করেন। পড়বেন তো ইনশাআল্লাহ? শিখে নিন হুজুরদের কাছে সূরা বাকারার শেষের 2 আয়াত কোনটা, এগুলো শিখে নিন। 3 নম্বর হইল আপনার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ দিলাম। যান, আপনি আমার সাথে কথা বলছেন, মজা পাইছেন? আপনার উম্মত যদি নামাজ পড়ে আমার সাথে কথা বলবে, আপনি যেমন আমার সাথে কথা বললে মজা পাইছেন, আপনার উম্মতেরও 50 ওয়াক্ত নামাজও দাঁড়াইলে আমার সাথে কথা বলবে, মজা পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজও দাঁড়াইয়া কোরআন শিব পড়লে আপনার সাথে কথা বলে, হ্যাঁ তো ওই যে আল্লাহর সাথে কথা বললে কি মজা নবীজি অনুভব করছেন, এইটা অনুভব মনে কইরা যে আমার উম্মত এইভাবে মজা অনুভব করবে, এটা মনে কইরা 50 ওয়াক্তের নামাজ নিয়েই নবীজি চলে আসছেন। 50 ওয়াক্তের নামাজ যে উম্মত পড়তে পারবে না, এটা নবীজি ভুলে গেছেন। বলে নামাজে দাঁড়াইলেই বলে আল্লাহর সাথে কথা হবে, তো আমার উম্মত 50 বার আল্লাহর সাথে কথা বলবে, এই মজায়ে 50 ওয়াক্তের নামাজ নবীজি নিয়ে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো 50 ওয়াক্তের নামাজ যদি থাকতো পড়তে পারলাম হইলে, কিন্তু আল্লাহর নবী প্রতিদিন 50 ওয়াক্তের নামাজ পড়তেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত, নবীজি প্রতিদিন 50 ওয়াক্তের নামাজ পড়তেন। আওয়াবিন, এশরাক, তাহাজ্জুদ এইগুলো মিলাইয়া আরো নফল নামাজ কিতাবের মধ্যে আসছে। উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়ে না, মাফ করে দেওয়া হয়েছে, কমাই দেওয়া হয়েছে, কিন্তু নবীজি 50 ওয়াক্তের নামাজই পড়তেন। জোরে কাম সুবহানাল্লাহ। 50 ওয়াক্তের নামাজ নিয়ে নিচে চলে আসতেছেন, যেই রাস্তা দিয়ে গেছিলেন এই রাস্তা দিয়ে যখন 6ম আসমানে আসছেন, মুসা আলাইহিস সালাম দাঁড়ানো, বলতেছে আল্লাহর কাছে চলে আসছেন, বলে হ্যাঁ। উম্মতের জন্য কি আনছেন? উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আনছি। ইন্না লিল্লাহ, 50 ওয়াক্তের নামাজ? আপনার উম্মত তো 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। আপনার উম্মত হলো আখিরি যুগের মানুষ, দুর্বল হবে, 3.5 হাত লম্বা হলে ধাক্কা দিলে মক্কা যাইব গা, এরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবো? আমার উম্মত শক্তিশালী ছিল, কমপক্ষে 10 হাত লম্বা আছেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম উনি নিজেই 10 হাত লম্বা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মত 10 হাত লম্বা ছিল, শক্তিশালী ছিল। আল্লাহ পাক 3 ওয়াক্তের নামাজ আমার উম্মতের উপর ফরজ করছিল, এই আমার উম্মত 3 ওয়াক্তই পড়তে পারে নাই। আর আপনার আখিরি যুগের উম্মত এরা 50 ওয়াক্ত কীভাবে পড়বে? আল্লাহ রাসূল বলছেন আসলে তো ঠিকই মুসা যেটা বলছে, ওনার উম্মত 3 ওয়াক্ত পড়ে নেই, আমার উম্মত 50 ওয়াক্ত। কী করবো এখন? মুসা আমি তো নিয়ে আসছি 50 ওয়াক্তের নামাজ। তাহলে আপনি যান, আবার ফিরত যান, গিয়ে আল্লাহর কাছে বলেন ফাসাদিত তাখফিফ, বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। আল্লাহর কাছে গিয়া বলেন যে আমি তো 50 ওয়াক্তের নামাজ নিয়ে গেছি, আল্লাহ গো আমার উম্মতেরা পড়তে পারবে না, কিছু কমাইয়ে দেন, কিছু কমাইয়ে দেন। মুসা আলাইহিস সালাম যখন বলছেন যান, তো আল্লাহর রাসূল আবার জিবরাইলকে নিয়ে আল্লাহর কাছে গেছে, গিয়ে কইছেন আল্লাহ আমি আবার আসছি, 50 ওয়াক্তের নামাজ যে দিছেন আমি তো ভুলে গেছি, আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আল্লাহ গো একটু কমায় দেন। আল্লাহ বলেন ওগো আমার হাবিব, আপনি আসছেন 6ম আসমান থেকে, আবার ফিরে আবার দরখাস্ত করছেন আমার কাছে, আপনার দরখাস্তকে আমি ফিরেই দিতে পারি? এত বড় সম্মানী ব্যক্তি, যান আপনি যেহেতু দরখাস্ত করছেন, আপনার উম্মতের 50 থেকে আমি 5
কমাই দিলাম, যান 45 পড়লে চলবো। নবীজি 45 ওয়াক্তের নিয়ে নামাজ নিয়ে আবার আসছেন। মুসা আলাইহিস সালাম আবার আটকাইছেন, কত বলে 5 কমাইছে 45। না না, আপনার উম্মত 45 পারতো না, আমার উম্মত 3 ওয়াক্তই পড়তে পারে নাই, তারা কি 45 ওয়াক্ত পড়তে পারবে? যান আবার নবীজি গেছেন। সংক্ষেপে কইতেছি, অনেক রাত্র হয়ে গেছে, আমি ঘটনাটা সংক্ষেপে বলতেছি। তো নবীজি গেছেন, আবার 5 কমাইছেন, 40 লই আইছেন। মুসা আলাইহিস সালাম বলেন কত? বলে 40। পারবে না, আবার যান। এইভাবে 6ম আসমান থেকে মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে পাঠাইছেন, যতবার গেছেন 5 ওয়াক্ত কমাইছেন। এইভাবে আস্তে আস্তে 9 বার পাঠাইছেন, প্রতিবারে আল্লাহ পাক 5 ওয়াক্ত করে কমাই দিছেন। তো 9 বারে যদি 5 ওয়াক্ত কমাই দেখ, তাহলে আর কয় ওয়াক্ত থাকে? 45 মাফ হয়েছে, আর 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত লইয়া আসছে পরে কত ওয়াক্ত হয়েছে? বলে আর 5 ওয়াক্ত হয়েছে। না, আপনার উম্মত তো 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমার উম্মত তো 3 ওয়াক্তই পড়তে পারে নাই। যান আপনি আবার গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেন। নবীজি বলেন যে যতবার গেছি আল্লাহ 5 করে মাফ করছে, এখন যদি এই 5-এর ধারাবাহিকতা থাকে, আর যদি আল্লাহ বলেন যান 5ও মাফ করে দিছি, তাহলে আমার উম্মত আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? মুসা, আমি আর যাব না, আমার লজ্জা লাগে যদি আমি এখন যাই আর আল্লাহ যদি 5 ওয়াক্ত মাফ করে দেয়, তাহলে আল্লাহ পাক আমার উম্মতের সাথে কিভাবে কথা বলবে, আমার উম্মত আল্লাহর সাথে কিভাবে কথা বলবে। মুসা, আমি আর আল্লাহর কাছে যাব না। 5 ওয়াক্তের নামাজ নিয়া নবীজি ফিলিস্তিনের মসজিদে নামছেন, সেখানে বুরাক দিয়ে আবার মক্কাতে চলে আসছেন। জোরে কান সুবহানাল্লাহ। নামাজ পড়লে কার সাথে কথা হয়? আর একটু জোরে খান, আল্লাহর সাথে কথা বলতে রাজি আছেননি? কারা কারা রাজি আছেন হাত উঠান। নামাজ পড়বেন বাবারা, নামাজ পড়বেন। নামাজ এত বড় গুরুত্ব। দেখেন, রমজান মাসের রোজা, জাকাতের রোজা, এরপর হজের বিধান আল্লাহ পাক নবীকে দাওয়াত দিয়ে নিয়ে দেন নাই, জিব্রাইলের মাধ্যমে দিছেন। কিন্তু নামাজ এত বড় গুরুত্বপূর্ণ যে জিব্রাইলের মাধ্যমে দিতে পারতেন, কিন্তু জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দেন নাই, নবীকে দাওয়াত দিয়া সরাসরি আল্লাহ তাআলা নামাজের বিধান দিছেন। জোরে কান সুবহানাল্লাহ। মক্কাতে আসছেন, আয়সা দেখেন ওই যাওয়ার সময় যে নবীজি ঘরের দরজার বিলখিটা কি কর সিটকারিটা লাগাই গেছে, এটা ঝুলতেছে, এটা এখনো ঝুলতেছে, বন্ধ হয় নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বসছেন, বসার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আসছেন। জিবরিল, তুমি আসলা কেন এখন? আপনাকে মক্কায় পৌঁছাই দিয়া আমি আল্লাহর কাছে গেছি, তো আল্লাহ পাক আমাকে একটা বার্তা দিয়া পাঠাইছেন, একটা কথা বলার জন্য আবার পাঠাইছে। জিবরাইল, কি কথা? কি কথা? হযরত জিবরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে একটা বিধান দিয়ে আমাকে পাঠাইছেন। জিবরাইল, আমি আমার হাবিবের উম্মতকে আমি 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছিলাম রে। আমার হাবিব 9 বার আমার কাছে এসেছে নামাজ কমাই দেওয়ার জন্য, আমি হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য, আমার রাসূলের হাবিবের সম্মানার্থে আমি প্রতিবার 5 করে আমি 45 ওয়াক্তের নামাজ আমি মাফ করে দিয়েছি। ওরে জিবরিল, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিব যেন তাদের উম্মতকে জানায় দে, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগে আখিরি নবীর উম্মতের উপর 50 ওয়াক্তের নামাজ আমি ফরজ করে দিয়েছিলাম। এটা লেখা হয়ে গেছে আমার আরশের মধ্যে, আজলের মধ্যে লেখা হয়ে গেছে, আখিরি নবীর উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়বে, কিন্তু আমি তো 45 ওয়াক্তের নামাজ মাফ করে দিয়েছি। জিবরিল,
আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবের কোনো উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে রে, আমি তো মুখে মুখে মাফ করছি, কিন্তু লেখাটা এখনো আমি কাঠি নাই, এখনো আমি মজাই নাই। আমার হাবিবের কোনো উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সওয়াব শুধু দিব না, 5 ওয়াক্তের নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে উম্মত, যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আমার আল্লাহ 5 ওয়াক্তের নামাজে শুধু সওয়াব দিবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। করবেন তো ইনশাআল্লাহ? অলসতা করবেন না? হ্যাঁ, দেখছেন নি কত বড় ব্যবসাও পড়ছেন। 1 ওয়াক্ত সওয়াব হইল 10 ওয়াক্ত, 2 ওয়াক্ত 20, 3 ওয়াক্ত 30, 4 ওয়াক্ত 40, 5 ওয়াক্ত 50 ওয়াক্তের সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে মেরাজের রাত্রে উম্মতের জন্য 3টা জিনিস দিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো শিরিক গুনাহ না করলে আল্লাহ পাক কোনো না কোনো একদিন মাফ করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, এই একটা সম্মানী বার্তা। 2 নম্বর হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আর 3 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ। বাইরে আমার সকাল বেলা যখন হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে ডেকে ডেকে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে ডেকে ডেকে মেরাজের ঘটনা শোনাইলেন যে আমি রাত্রের বেলা গেলাম বাইতুল মুকাদ্দাসে, আবার সেখান থেকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম দেখেছি, আল্লাহর কাছে গেছি, 90,000 কথা বলেছি, আবার এসেছি 6ম আসমান থেকে আমি 9 বার আবার আল্লাহর কাছে গেছি, আবার আমি বাইতুল মুকাদ্দাসে অবতীর্ণ হয়ে মক্কাতে এসেছি। আবু জেহেলরা হাসতে শুরু করে দিয়েছে। এতদিন বলতাম মুহাম্মদ পাগল পাগল, পাগলের তো কোনো প্রমাণ নাই না পাই নাই, আজকে তো শুনেছি মুহাম্মদ বলে রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে। আরে বাইতুল মুকাদ্দাস গেলে তো 1 মাস সময় লাগার কথা, মুহাম্মদ নাকি 1 রাত্রি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে, আবার 7 আসমান ভ্রমণ করেছে, আল্লাহর কাছে গেছে। এতদিন যদিও মুহাম্মদের কথা বিশ্বাস করা যেত, কিন্তু আজকের কথাই বিশ্বাস করা যায় না। জোরে কন নাউযুবিল্লাহ। আবু জেহেল হাসতে হাসতে, উতবা সাইবারা হাসতে হাসতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর, দেখো না তোমাদের রাসূলকে আমরা পাগল বলতাম, আজকে কি বলে মুহাম্মদ নাকি 1 রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছে। আবু বকর রে, বাইতুল মুকাদ্দাস থেকে নাকি আবার 7 আসমান ভ্রমণ করেছে, এই কথা কি তুমি বিশ্বাস করো? এই কথা কি বিশ্বাস করা যেতে পারে? হযরত আবু বকর বলেন, কে বলেছে? বলে তোমার রাসূল বলেছে। হযরত আবু বকর বলেন, আমার রাসূল যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য বলেছেন, রাসূল কোনোদিন মিথ্যা বলতে পারেন না। নবীজি যখন শুনছেন যে আবু বকরের সাথে সাথে সবগুলো বিশ্বাস করে দিছে, আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা উপাধি দিয়ে দিয়েছেন, সিদ্দিক, সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মক্কার বেঈমান কাফেররা সবাই মিলে আসছে নবীজিকে প্রশ্ন করার জন্য, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, 7 আসমান ভ্রমণ করেছো, ঘটনাটা বলো, তুমি কিভাবে গেলা তুমি বলো। ভাইয়ের আমার, সমস্ত বেঈমান কাফেররা নবীজি কে গ্রাউ করে বসেছে। রে মুহাম্মদ, তুমি কিভাবে গেলা, আবার তুমি কিভাবে আসলে, তুমি বলে দাও না। আল্লাহর রাসূল বললেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসে যাই, ও আবু জেহেলরা, মক্কাবাসীরা শোনো, তোমাদের কাফেলাকে আমি পথের মধ্যে দেখেছি, অমুক অমুক কাফেলা, তারা ব্যবসা করার জন্য যে গেছে, 2 দিন পরে দেখবা তোমরা মক্কায় তারা পৌঁছে যাবে, অমুক কাফেলা 5 দিন পরে পৌঁছে যাবে। আল্লাহর নবী সবগুলোকে বলে দিলেন। আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সবগুলো সত্য প্রমাণ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আবু জাহেলরা সবাই সম্মিলিত হইয়া বলে, ওরে মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা?
আচ্ছা বলেন, নবী কি দরজা গন্ত গেছে? জানালা গন্ত গেছে? নবীরে কতভাবে চেষ্টা করছে মৃত্যুক বানাইতে। আল্লাহ নবী বলেন, এই প্রশ্ন যখন শুরু করছে আমি চিন্তায় পড়ে গেলাম, আমি তো কিচ্ছু জানি না, কইটা দরজা কইটা জানালা এগুলো তো আমি গনতে পারি না। আমি মুসিবতে পড়ে গেছি, এমন মুসিবত যে আমার মাথা দিয়া গাম বের হয়েছে। এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের এই চিন্তা টেনশন দূর করে দিলেন। যেই মাত্র তারা প্রশ্ন শুরু করে দিল, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, মুহাম্মদ তুমি বলে দাও। এই প্রশ্ন যখন শুরু করে দিল আমি পেরেশান হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। এত কোনোদিন এমনভাবে আমি পেরেশান হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে উপস্থিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে আমার আল্লাহ তুলে ধরেছেন। আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে তাদের প্রশ্নের উত্তর দেই। তারা প্রশ্ন করে কয়টা দরজা, আমি বাইতুল মুকাদ্দাস চোখে দেখে দেখে আমি বলে দেই বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা। তারা প্রশ্ন করে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, আমি দেখে দেখে বলে দেই যা বাইতুল মুকাদ্দাসের জানালা হয়ে ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে এই সমস্ত নিদর্শন দেখানোর জন্য, নবীকে আনন্দিত করানোর জন্য মেরাজের ঘটনা ঘটাইছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন রাসূলের উম্মত আমরা হইছি, ইনশাআল্লাহ সবাই রাসূলের সুন্নতের উপর চলবো। রাজি আছেন তো? রাসূলের এত বড় দাম, যদি কেউ সুন্নতের উপর আমল করে তাহলে তার দামও বেড়ে যাবে। ভাইয়ের আমার, যে বেশি সুন্নতের উপর আমল করবে তার দাম আল্লাহর কাছে বেশি হবে। যার কাছে আল্লাহ রাসূলের সুন্নত কম তার দাম আল্লাহর কাছে কম। যেই কাপড়ের মধ্যে সুতা বেশি সেই কাপড়ের দাম বেশি। যেই মানুষটার কাছে রাসূলের সুন্নত বেশি ওই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। যেই কাপড়ের মধ্যে সুতা কম ওই কাপড়টার দাম কম। যেই মানুষটার কাছে আল্লাহ রাসূলের সুন্নত কম তার দামও আল্লাহর কাছে কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মেরাজের ঘটনা শুনে রাসূলের প্রত্যেকটা সুন্নত মজবুত করে মরণ পর্যন্ত আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।